কয়েকদিনের টানা স্থবির জনজীবন ছেড়ে যেন চেনারূপে ফিরেছে রাজধানী শহর ঢাকা। টানা ৩ দিনের সাধারণ ছুটি শেষে ২৪ জুলাই খুলেছে সব অফিস আদালত। ফলে শহরে দেখা গেছে সেই চিরচেনা যানজট ও মানুষের ভিড়। সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত পঞ্চম দিনের কারফিউ শিথিলের ঘোষণায় রাস্তায় স্বাভাবিকভাবেই চলাফেরা করেছেন মানুষজন। তবে গণপরিবহনের সংখ্যা এখনও তুলনামূলকভাবে কম। এ কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে কেউ কেউ হেঁটেই গিয়েছেন গন্তব্যে। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চালুর ঘোষণা দিয়েছে সরকার। এ কারণে সকাল ৯টার পর রাজধানীর সড়কগুলোতে গণপরিবহনের সঙ্গে ছিল ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা। কেউ বা মোটরসাইকেল ভাড়া করে কর্মস্থলে রওনা দিয়েছেন। অনেক সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি তেমন দেখা যায়নি। তবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থায় ছিল বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। ২৪ জুলাই বুধবার বিকেল ৪টা চিত্র এটি। রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় আমরা দেখছি যে কারফিউর পঞ্চম দিনে এখন কারফিউ শিথিল রয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। তাছাড়া আপনারা একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় যে ঘোষণা দিয়েছিল আজকে যে সীমিত পরিসরে অফিস আদালত ব্যাংকগুলো খুলে দেওয়া হয়েছে, যার ফলে আমরা দেখছি যে অফিসগামী মানুষ যারা ছিলেন তারা অফিসে গিয়েছিলেন, তারা আবার অফিস থেকে বাসায় ফিরছেন, তাদের নিজেদের গন্তব্যে ফিরছেন, যার ফলে রাজধানীর বিভিন্ন প্রান্তে যানজট সৃষ্টি হয়েছে। ২৩ জুলাই এই বিকেল ৪টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় আমরা দেখছি গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় এই মুহূর্তে অনেকটা বেশি দেখছি। এখানে এই রামপুরা ব্রিজের উপরে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহন যে বাসগুলো রয়েছে সেই বাসের সংখ্যা আমরা তুলনামূলক বেশি দেখতে পাচ্ছি।